মানুষের অবহেলায় কষ্ট পাচ্ছি, বুকের ভিতরটা ক্ষত হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এই অনুভূতি প্রকাশ করার মতো না। কেউ যদি আপনার কষ্ট একান্ত অনুভব না করে, সেই কষ্ট প্রকাশ করে সারা দিনও আপনি যদি কান্না করেন, চিল্লাচিল্লি করেন, কিন্তু সেই কষ্ট সে কখনোই অনুভব করতে পারবে না। আসলে সম্পূর্ণ অনুভব করার বিষয়টাই হলো মায়া ভালোবাসা থেকে। ভালোবাসা আর মায়া যদি কমতি থাকে, তাহলে সে কখনোই আপনার কষ্ট অনুভব করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শোবিজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আছি ভালো আর কি। এই যে দেখেন, দোকানে গিয়েছিলাম একটা বোরকা দেখার জন্য। তারপরে এক এক করে বোরকাগুলো দেখতেছিলাম, কিন্তু আমার বাজেটের ভিতরে হচ্ছিল না বিদায় আমি বের করতেইছিলাম আর দেখতেছিলাম সিম্পলের ভিতরে একটা বোরকা নিব। বোরকা কিনেছি, অনেক দিন হয়েছে বোরকা। আসলে বোরকা যারা ইউজ করে তাদের অনেকগুলো করে বোরকা থাকে, কিন্তু আমার বোরকা খুবই কম। টাকা হলে বোরকা কেনা হয় না, বাকি অন্য কিছুতে খরচ হয়ে যায়। সেজন্য চিন্তা করলাম যে দেখি যদি একটা বোরকা কেনা যায়। কিন্তু যেগুলা বের করতেছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না, কিন্তু বাজেট অনেক বেশি ছিল, যার জন্য আর বোরকাটা নেওয়া হয়নি। যে কথাই ছিলাম যে প্রিয় মানুষ যদি অনুভব না করে যে আমি তার জন্য কষ্ট পাচ্ছি কিংবা তাকে ছাড়া আমি ভালো নাই, তাহলে এখানে যদি সারা দিনও আমরা কষ্ট পেয়ে না খেয়ে নিজেদের দুমড়ে মুচড়ে শেষ করেও দেই, তারপরে না ওই মানুষগুলো বুঝবে না। কারণ কি জানেন, কষ্ট দেওয়া মানুষগুলো কখনোই অন্যের কষ্ট ফিল করে না। তারা কিসের জন্য কষ্ট পাইছে, কেন কষ্ট পাইছে, তাদের কাছে সেটাই প্রাধান্য বেশি পায়। আর আমরা যদি সারা দিনও সেই কষ্ট পাইলো বা কিংবা তার সাথে আমার যোগাযোগ কমে গিয়েছে, এই জন্য যে আমি কষ্ট পাচ্ছি, এই বিষয়টা সে কখনোই মালুমে নিবে না। যাই হোক, এভাবেই একের পর এক বোরকা দেখতেছিলাম। আমার এই কালো বোরকাটা পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দাম অনেক বেশি চাইছিল। ওটার দাম চাইছিল 3500 টাকা, কিন্তু আমার কাছে অত টাকা না থাকায় আমি আর বোরকা নিইনি।